রয়েছে সেই বুদ্ধি সারথি, আর মন বুদ্ধিন্তু সারথিম বিদ্ধি মন ও প্রাগ্রহম এবস, মন হচ্ছে লাগাম। এই মনকে লাগাম দাও, আর মনকে যে লাগাম দিলে বুদ্ধি দ্বারা, বুদ্ধি যেদিকে আপনার যাবে মন সেই দিকেই যাইবে। আপনি ডাইনে কইলে ডাইনে যাইবে, বামে কইলে বামে যাইবে। তার জন্য মনকে লাগাম দিতে হবে, মনকে কন্ট্রোলে আনতে হবে। আর যদি মনকে কন্ট্রোলে না আনা যায়, তাহলে মানব চতুর্দিকে দাবিত হওয়ার কারণে, চতুর্দিকে বহু চিন্তার কারণে মন বিচলিত হবে, আত্মা কুলসিত হবে। তখনই মানবের ভিতরে সুখ আসে না, মানবের তখনই দুঃখে জর্জরিত হয়ে যায়। তাই মহাপ্রভুর বিধান হচ্ছে নাম সংকীর্তন করো। পিতামহ ব্রহ্ম এই কথাই বলছেন। ভগবানের নাম নিলে কি হয়? যদি এই দুর্দশা থেকে উদ্ধার হইতে চাও, মুক্তি লাভ করতে চাও, তাহলে ভগবানের নাম কীর্তন করো। তন্নাম কীর্তনং ভুব তাপত্রয় বিনাশনম সর্বেষামেব পাপানাং প্রায়শ্চিত্তম উদারিতম নাত পরতরম পূর্ণম ত্রিষু লোকেষু বিদ্যতে নাম সংকীর্তনম তারকম ব্রহ্ম দৃশ্যতে। ব্রহ্মাণ্ড পুরাণের উত্তর খণ্ডের রাধা হৃদয় নামক 6ষ্ঠ অধ্যায় শ্লোক সংখ্যা 58-59, সেখানে পিতামহ ব্রহ্মা বলছেন তন্নাম কীর্তনং ভুব তাপত্রয় বিনাশনম। হে ভগবান, তোমার নাম নেওয়া মাত্র তাপত্রয়, ত্রিতাপ, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি লৌকিক, এই ত্রিবিধ তাপ হইতে পরিত্রাণ পাবে। আর কি হবে? পৃথিবীতে যত পাপই রয়েছে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। আর সেই নামের মাধ্যমে না তো পরতরং পূর্ণং ত্রিষু লোকেষু বিদ্যতে, এমন কি পুণ্য রয়েছে এই নাম সংকীর্তনের সমান? ব্রহ্মা বলছেন না না, এই পৃথিবীতে তো দূরের কথা, ত্রিলোকেও এই সমান পুণ্য নাই, এই নাম সংকীর্তনের সমান পুণ্য নাই। না তো পরতরং পূর্ণং ত্রিষু লোকেষু, ত্রিলোকে নাম সংকীর্তনম তারকম। এই নাম সংকীর্তন তারক মানে ত্রাণ করা, এই ভব সিন্ধু হইতে পরিত্রাণ করার নামই হচ্ছে নাম সংকীর্তনম ব্রহ্ম দৃশ্যতে। ইহাই ব্রহ্ম, স্বয়ং ব্রহ্মাই বলেছেন ব্রহ্ম দৃশ্যতে, ব্রহ্মস্বরূপ ভগবান এবং নামের আলাদা কিছু নেই। তাই তো নারদ নারদীয় পুরাণেও সেই একই কথা বলছে, হরি নাম পরায়েতু ঘুরে কলিযুগে দ্বিজা তো এব কিতকিতাস্ত নখলির বাধ্যতে হিতান। যে গুর কলিযুগে যদি, বৃহৎ নারদীয় পুরাণের 38তম অধ্যায়ের 100তম শ্লোকে বলছেন, গুর কলিযুগেও যদি কোনো ব্যক্তি হরি নাম পরায়েতু ঘুরে কলিযুগে দ্বিজাহা, গুর কলিযুগ সেই ব্যক্তি কি হয়? কৃতকিতাস্ত, সে কৃতকৃতার্থ হয়, ধন্য হয়। আমরা বলি না গুর কলিযুগ, পাপাচ্ছন্ন কলিযুগ। আর নারদ মুনি বলছেন যে না না, ধন্য কলিযুগ। কখন হয় ধন্য? যখন হরি নাম করিবে। কৃতকৃতার্থ নকলি বাধ্যতে হিতান, সেই ব্যক্তিকে কখনো কলি আশ্রয় করে না। তাই বলছেন সেই নাম কিভাবে করবে? তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মরণ যুদ্ধ চ মজ্জর্পিত মনোবুদ্ধির মামে বৈশ্যস সংশয়। শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায় 7ম শ্লোকে ভগবান বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু। এই নয় যে আজ করলাম, অষ্টপ্রহর কীর্তন হইল, হরি নাম সংকীর্তন করলাম তো সব শেষ, আমার সব পাপ চলে গেছে, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, আর নাম প্রয়োজন নেই। এরকম মানুষও কিন্তু আছে। এই হরি নাম সংকীর্তন অষ্টপ্রহর হচ্ছে, কিন্তু ইহা নয় যে ইহা শেষ হয়ে গেছে। হরি নাম সংকীর্তনের সাথে সাথে যে আমার সব ভগবানের নাম আর নেওয়া প্রয়োজন নেই, না, সেটা নিতে হবে। তস্মাৎ সর্বেষু কালেষু, যে কোনো সময় যে কোনো কালে
কিভাবে নিবে? ভগবান বলছেন মামনুস্মরণ যুদ্ধ চ, হে অর্জুন তুমি যুদ্ধে আসো, সেখানে তুমি আমাকে স্মরণ করো। তস্মাৎ সর্বেষু, সব সময় আমার জপ করিবে, আমার নাম আমাকে স্মরণ করিবে। কিভাবে করবে? মধ্যে প্রীত মনোবুদ্ধির, আমাকে মন এবং বুদ্ধি দ্বারা, মন এবং বুদ্ধি একনিষ্ঠ করিয়েই আমাকে ডাকবে, তবে না আমাকে পাবে, তবে না এই কলির ভয় হইতে ত্রাণ হবে। অহোরাত্রম হরের নাম এ কীর্তয়ন্তি এ নরহা কুর্বন্ত হরি পূজাঞ্চ ন কলি বাধ্যতে হিতান। বৃহৎ নারদীয় পুরাণের 38তম অধ্যায় 58তম শ্লোকে বলছেন অহোরাত্রম, অহোরাত্রম হরের নাম কীর্তয়ন্তি চ এ নরা। অহোরাত্র বলতে দিন রাত, অষ্টপ্রহর। এই অষ্টপ্রহর শুধু তা নয়, অষ্টপ্রহর বলতে 24 ঘন্টা, আর 24 ঘন্টা বলতে শেষ সীমা নয়, এভাবে চলবেই। হরিনাম সংকীর্তনে সীমা নেই, চলতেই থাকবে, তুমি জপ করতেই থাকো, ভগবানের নাম চিন্তা করিতেই থাকো। ভগবানের নাম অতি সুলভ। আমরা ভগবানের এই সুলভতম নাম জপ করার জন্য বহু টাকা, বহু পয়সা, বহু শ্রম অর্থ দিয়ে হরিনাম সংকীর্তন দেই। এখন আপনি বললেন যে প্রতিদিন হরিনাম সংকীর্তন করব, প্রতিদিনই গোবিন্দের নাম কীর্তন করব, এত অর্থ তো আমার নেই, এত টাকা পয়সা তো আমার নেই, তো কি করে করব? ভগবান নাম নিতে নারদ মুনি বলছেন না লাগবে টাকা, না লাগবে পয়সা, কারণ সুলভম ভগবান নাম জিহ্বাসবসবর্ধিনী তত্রাপি নরকম ইয়াতি কিমাচার্যম মতপরম। আহারে মনুষ্যগণ, ভগবানের নাম অতি সুলভ। কিভাবে সুলভ? হ্যাঁ, ভগবানের নাম অতি সুলভ, জিহ্বাসবসবর্ধিনী। যতক্ষণ পর্যন্ত আপনাদের জিহ্বা আপনাদের বশে রয়েছে, আপনি যখনই, যে সময়, যে মুহূর্তে ভগবানের নাম নেবেন, আপনারা সবাই বলেন জয় রাধে কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল, সেই সময়ই কিন্তু নাম নিতে পারতেছে। টাকা পয়সা লাগছে? কোনো টাকা পয়সা লাগে না ভগবানের নাম নিতে, অতি সুলভ। সুলভম ভগবান নাম জিহ্বাসবসবর্ধিনী। তারপরও কেন মানব এই ঘোর কলিযুগে নরকের দিকে যায়? কেন যায়? ইহাই তো বড় আশ্চর্য বিষয়, ইহাই তো বড় আশ্চর্যজনক ঘটনা। কলিযুগ, তথাপিও 4 যুগের থেকে কলিযুগের মনুষ্যগণ নরকের দিকে বেশি যায়। কারণ নকলি কর্ম ন ভক্তি বিবেকু রাম নাম অবলম্বন একু। গোস্বামী তুলসীদাস রামচরিত্র মানসে বলছেন যে কলিযুগে ভক্তি বিবেক সবই দুর্বল। নহি কলি কর্ম ন ভক্তি বিবেকো রাম নাম অবলম্বন একো। বলছেন আর কোনো কাজ নাই, আসলে কোনো উপায়ও নাই, সেই নাম গুরু পীরে, সেই নামের ভিতরে রামের নাম, কৃষ্ণের নাম নেন, রাম নাম কৃষ্ণ নাম ছাড়া উপায় নাই। তাই ভক্তি লাভ করার জন্য আমাদেরকে বারবার গীতার আশ্রয়ে আসতে হবে। ভগবত গীতা